আমি একমাত্র ব্যক্তি যে এতগুলো দেশ ঘুরেছে। তো এই জন্য যখন আমি পিচ করছি ব্র্যান্ডদেরকে, তারা বলে আচ্ছা আপনার যদি কিছু হয়ে যায় পরে তো আমাদের ব্র্যান্ডের স্পন্সরশিপের একটা বড় ধাক্কা। আন্তর্জাতিক বাইক রাইডিং, এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা জানতে চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করেন, নিজেই নাকি স্পন্সর? এটা হচ্ছে পার্টলি স্পন্সর, পার্টলি বাই মাই সেলফ। আর পার্ট বা পোর্শনের কথা যদি বলি, আমার লাস্ট সবচেয়ে বড় যে ট্রিপটা ছিল 10টা দেশের, ইট ওয়াজ মোস্টলি 60-40। 60% আমার নিজের, আচ্ছা। 40% স্পন্সর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যারা আসলে স্পন্সর নিতে চায় বা নিতে ইচ্ছুক, তারা আসলে কিভাবে এই ওয়েটা বের করে বা আপনি কিভাবে বের করেছিলেন? এটা হচ্ছে বেসিক্যালি, ফর এক্সাম্পল আমি ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ করব মোটরসাইকেল নিয়ে। তো এখন তাদেরকে দেখা যাচ্ছে অ্যাপ্রোচ করবো, ফর এক্সাম্পল যে মোটরসাইকেল নিব, যে ব্র্যান্ডের মোটরসাইকেল, তাদেরকে হয়তো আমি অ্যাপ্রোচ করবো যে আমি আপনার ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমি এমন কিছু করতে চাচ্ছি যেটা আগে কখনো হয়নি। এইভাবে দেখা যাচ্ছে পিচ করার পর একটা পসিবিলিটি থাকে স্পন্সরশিপের। এছাড়া দেখা যাচ্ছে বাইকিং রিলেটেড যে অ্যাক্সেসরিজ বা ধরেন যা যা আছে, ফর এক্সাম্পল বাইকের সাথে কী কী লাগে, টায়ার লাগে, লুব্রিকেন্ট লাগে, হ্যাঁ, বা সেফটি গিয়ার্স, হেলমেট, রাইডিং গিয়ার্স, এই ধরনের যে জিনিসগুলো আছে, এই ধরনের ব্র্যান্ডগুলোকে আসলে অ্যাপ্রোচ করা যায়। কারণ আমি যখন ট্রিপ করব এই জিনিসগুলো সবচেয়ে বেশি এক্সপোজ হবে অন স্ক্রিন, সেটা অনলাইন হোক অফলাইন হোক। তো ওইখানে তাদের ব্র্যান্ডিংয়ের একটা ব্যাপার থেকে যায়। তো ওইটাকে ধরে ওইটাকে কেন্দ্র করেই আসলে পিচ করা যায় যে আমি আপনার প্রোডাক্ট ইউজ করবো এই ট্রিপে, এটা দিয়ে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের এক্সপোজার হবে এবং এটার কোয়ালিটি বা রিলায়েবিলিটি প্রোডাক্টের, সেটা যাই হোক না কেন, ওইটা দেখা যাচ্ছে মানুষের কাছে আমি তুলে ধরতে পারবো বা রিভিউ করতে পারবো। এইভাবে আসলে পিচ করা যায়। তো আমি এভাবে করেছি। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে এই কালচারটা, ক্রস বর্ডার ট্রাভেলিং, এই কালচারটা এখনও ওইভাবে মানে স্টেবল একটা পজিশনে আসেনি। যেমন আমি একমাত্র ব্যক্তি যে এতগুলো দেশ ঘুরেছে। এই এতগুলো দেশের মধ্যে পাকিস্তান বলেন, তারপরে ইউএই, বাহারেন, আফগানিস্তান, এসব দেশ কিন্তু আমিই প্রথম ব্যক্তি বাংলাদেশি মোটরসাইকেল নিয়ে গেছে। তো এই কালচারটা দেখা যাচ্ছে এখন হয়তো বা ইন ফিউচার আরও বড় হবে। তো এই জন্য যখন আমি পিচ করছি ব্র্যান্ডদেরকে, তারা বলে আচ্ছা আপনার যদি কিছু হয়ে যায় পরে তো আমাদের ব্র্যান্ডের স্পন্সরশিপের একটা বড় ধাক্কা, ব্র্যান্ড নিয়ে ঝামেলা হবে। মানে হইতেই পারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক আরও খারাপ কিছু যদি হয়ে যায়, তখন তো দেখা যাচ্ছে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেলে পরে ব্র্যান্ড দেখা যাচ্ছে নেগেটিভ ইমেজ ক্যারি করবে। তো এটা নিয়েই দেখা যাচ্ছে যখন কেউ বলে পরে কি বলবো আমি কনফিউজ হয়ে যাই যে এটা তো ইনশিওর করতে পারবো না যে না 100% সেফ থাকবো। রাইট। সো চ্যালেঞ্জিং।